যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন মাঝে মাঝে হরিনাম, মাঝে মাঝে একবারে হেমদণ্ড বাহু উত্তোলন করে হরিধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, মাঝে মাঝে উলুধ্বনিও দেবেন। দেবেন তো সবাই? হ্যাঁ। হরে কৃষ্ণ। কীর্তন হলো ভক্তমণ্ডলী ভগবতী মায়েরা ভালোভাবে শুনে নেই। কীর্তন ধেই ধেই করে নিত্য নয়, নিত্য নয়। কীর্তন হয় পাঁচটি জিনিস নিয়ে, পাঁচটি জিনিস নিয়ে। অনেকে আসে দেখি গায়কটা কেমন নৃত্য করে, আসে আসে। এই নাচ দেখার জন্য যদি আসতে হয় তাহলে কীর্তন দলকে আনবেন না, কারণ এখন অনেক ধামাকা টামাকা ইত্যাদি আন্দোলন বেরিয়েছে, স্পেশাল নাচ দেখা যাবে। কীর্তনটা কিন্তু নৃত্য নয়, কীর্তনটা পাঁচটি জিনিস নিয়ে হয় কীর্তন। প্রথম হলো নাম, দেখুন ভালোভাবে শুনে নিন, এর মধ্যে কিন্তু কোনো নৃত্য বলে লেখা নেই, নৃত্য নয়। প্রথম হলো নাম, নাম। দ্বিতীয় হলো রূপ, তৃতীয় হলো গুণ, চতুর্থ হলো লীলা, আর পঞ্চমটি হলো হ্যাঁ। প্রথম কি বলেছি? নাম, নাম ভগবানের নাম। দ্বিতীয় রূপ, কার রূপ? ভগবান। তৃতীয় হলো গুণ, কার গুণ? ভগবানের গুণের কথা বলো, ভগবানের রূপের কথা বলো, ভগবানের নামের কথা বলো। চতুর্থ হলো লীলা, ভগবান যে লীলা করেছেন সেই লীলার কথা বলো। আর পঞ্চম হলো ধাম, কোন জায়গাতে লীলা করেছিলেন সেই জায়গাটা। এই হলো কীর্তন। এর মধ্যে কোনো কিছু নৃত্যও নাই আর অন্য কিছু নাই। তাই ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা যতক্ষণ এখানে থাকবেন নয়ন জলে বুক ভাসিয়ে, আন কথা নান কথা বলতে নেন, শুধু নয়ন জলে বুক ভাসিয়ে একাগ্র চিত্তে শুধু শ্রবণ করুন, আর মাঝে মাঝে হরিধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনি দেবেন। আজকের একটা বিষয় আমি ছোট্ট রাখব, বিষয়টা খুব একটা বড় করব না, কারণ অনেক কিছু জানতে হবে। কীর্তন মানে অজানা বস্তুকে জানা, অজানা বস্তুকে জানতে হবে। কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন যদি করতে হয় আমি আছি, থাকবো 10-15 মিনিট, আমি বাসায় থাকবো, তখন যে প্রশ্ন হবে। এখন শুধু শুনতে হবে, শুনতে হবে। আর চিন্তা ভাবনা করার সময় কিন্তু এখন নয়, এখন শুধু শুনবেন, কথাগুলো শুনবেন, ভিতরে ঢুকিয়ে নেবেন, চিন্তা করবেন। বাড়িতে যখন একা থাকবেন, একা বসে বসে চিন্তা করবেন গায়ক ঠাকুর কথা যেগুলো বলে গিয়েছিল সে কথাগুলো কতটা সত্যি, আমি কোন পথে চলবো ভাববেন, কিন্তু তখন চিন্তা করবেন তখন। এখন শুধু শুনতে হবে। ছোট ছোট একটি লীলা, ঠিক মায়ের মতো, একবারে মায়ের একটি লীলা। এক বৃদ্ধ মা, ভালোভাবে শুনে নিয়ে আরম্ভ করে দিলাম। এক বৃদ্ধ মা কেমন ভাবে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন, সেটি হলো বিষয়। বৃদ্ধ মা সবকিছু ছিল, তোমার সবকিছু ছিল। একদিন স্বামী ছিল, পুত্র ছিল, কিন্তু কালের ফেরে মা স্বামীকেও হারালো। আর এক সময় একটি মাত্র পুত্র, সে পুত্রকেও এ সংসারে যার স্বামী নাই তার কিছুই নাই। তবুও একটা লাঠির উপর ভর করে থাকা যায় যদি কোনো পুত্র সন্তান থাকে, কিন্তু সে পুত্রও যদি না থাকে সে মায়ের আর কি থাকে, তাই না? স্বামী নাই, পুত্র নাই, স্বামী হারা, পুত্র হারা, বয়স বৃদ্ধ মা। জীবিকা নির্বাহ হবে কি করে? পেট তো শুনবে না, পেট শুনবে কি করবে? ও মা, পেট শুনবে, পেটের জন্য তো কিছু করতে হবে। তাই বয়স হয়েছে ঠিকই, সে বয়সেও মা একটি জীবিকা নির্বাহ করবে। কি জীবিকাটা? হলো ফল বিক্রয় করা।
ফল বিক্রয় করা। মা মনে মনে ভাবলেন সকালবেলা কিছু ফল নিয়ে বেরোবো, ফলগুলো বিক্রি হবে, আর যা টাকা পাবো সেই অর্থে কোন রকমের পেটটা চলে যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই এই বৃদ্ধা মা, ভালোভাবে শুনুন, প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে বাজার থেকে কিছু ফল ক্রয় করে একটি ঝুড়িতে নেয়, ঝুড়িটি মাথায় নিয়ে পথে যেতে যেতে বলে, কে ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো। কি বলছো ও ভাইরা, কি বলছো? কত দাম? বৃদ্ধ মা ফলের ঝুড়িটি নিয়ে রাস্তায় যাচ্ছে, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে গো বলতে বলতে আই দেখুন না মায়েরা বলছে ফল তো নেবো, কিন্তু কত দাম, কত দাম। মা বলছে সস্তা দামে বিকাইবো, সস্তা দামে বিকাইবো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো। ফল নেবেন না? ফল নেবেন? ফল দরকার নেই? কি গো মায়েরা, ফল দরকার নেই কেন? বাড়িতে ঠাকুর ঠাকুর নাই? ঠাকুর ঠাকুর আছে তো, আছে, তাহলে ফলের প্রয়োজন নাই? ফলের প্রয়োজন নাই? সস্তা দামে, মা বলছে আমি সস্তা দামে দিয়ে দেবো, সস্তা দামে দিয়ে দেবে, তবু ফল নেবেন না? নেবেন? দরকার আছে? যাদের ফল দরকার আছে, যারা ফল নেবেন, তাহলে একটু হাত তুলুন, দেখলে কে কে নেবেন ফল। সবাই নেবে? ভালো ভালো, হাতগুলো তুলে রাখুন, হাতগুলো তুলে রাখুন। আমি একটা কথা বলবো, হাত যেন তারপরে যেন লেবে না যায়, কিন্তু হাতগুলো তুলে রাখুন, সবাই ফল নেবেন বলেছি, ভালো কথা। ফল হলো, ফল হলো দুই প্রকার, দুই প্রকার। একটি হলো কি পাপের ফল, আর একটি হলো পুণ্যের ফল। হাতগুলো লাগছে কেন? তুলে রাখুন যারা ফল নেবেন বলেছিলেন। হ্যাঁ, তাহলে সবাই পাপের ফল নেবেন তো? পাপের ফল, হাত নেবে গেল কেন? নেবে গেল কেন? পাপের ফল হলো দুই প্রকার বলেছি, পাপের ফল আর পুণ্যের ফল। পাপের ফল সবাই নেবেন তো? নেবে না? না, কারণ হ্যাঁ, কারণ পুণ্যের ফল সবাই নেয়, পাপের ফল কেউ নিতে চায়, পাপের ফল কেউ নিতে চায়, নিতে চায়। প্রমাণ করে দিয়েছিল, ভালো ভালো মা দেখো, কেউ নেয়নি, কোনোদিনও নেয়নি। ছোট করে প্রমাণ করে দিয়েছিল কে? দেবর্ষিপাদ নারদ। দেবর্ষিপাদ নারদ প্রমাণ করে দিয়েছিল কাকে দিয়ে? হ্যাঁ, দস্যু রত্নাকরকে দিয়ে প্রমাণ করে দিয়েছিল সংসারের জন্য যে দস্যু বৃত্তি করতো, হাত কাঁপতো না, নৃশংসভাবে হত্যা করতো, তাই না? হ্যাঁ, তো দেবর্ষিপাদ নারদ এসে উপস্থিত হল। এই রত্নাকর শেষে কি ছিল? কেন বাল্মীকি হলো কেন নামটা? সাধন ভজ, দীর্ঘদিন সাধন ভজন করার ফলে যার সর্বাগ্যে একেবারে বলিমিক মৃত্তিকায় ঢাকা হয়ে গিয়েছিল, হ্যাঁ, যার নাম হলো বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেছিলেন। রামায়ণ রচনা করেছিলেন যিনি বাল্মীকি। তো বাল্মীকি হয়ে গেল কেমন ভাবে? যে দস্যু ছিল সেও বাল্মীকি হয়ে সংসার ত্যাগ করে দিল। কার কথায়? দেবর্ষিপাদ নারদের কথা।
দস্যুবৃত্তি করে প্রতিদিন। নারদ মনে মনে ভাবতে লাগলো ওর সময় হয়ে গিয়েছে, ওর মনে চেতনা জাগাতে হবে, ওকে মুক্তি দিতে হবে। তাই দেবশ্রীপাদ নারদ বিনা যন্ত্রে, নারদের কাছে একটা যন্ত্র থাকতো না, দেখেছেন? হ্যাঁ, দেবশ্রীপাদ নারদের কাছে একটি যন্ত্র থাকতো, নামটা হলো বীণা। কটা তার ছিল দেখেছেন, লক্ষ্য করেছেন কোনদিন? ওই বীণায় তিনটে তার আছে, তিনটি তার আছে। এই তিনটি তারের কাজ হলো, একটি হলো সত্য, একটি হলো রজ, আর একটি হলো তম। ত্রিগুণাতীত সত্য রজ তম এই বীণা যন্ত্রে। তাই দেবশ্রীপাদ নারদ সেই দস্যুরত্নাকরের কাছে আসে। শঙ্খ গদা ধরো নীল গলে বড়, ভালোভাবে শুনুন, একেবারে হাত বাজাতে হবে না, হাত বাজাতে না, যখন তোলা তখন তুলুন, কথাগুলো ভালোভাবে শুনতে হয়। শঙ্খ গদা ধরো নীল গলে বড়, শ্বেত পটাম্বর দর্শন, শঙ্খ গদা ধরো নীল গলে বড়, পীত পটাম্বর দেহি পদ, চন্দন চর্চিত কুণ্ডল সম্মুখে এমনি গান গাইতে গাইতে দেবশ্রীপাদ নারদ যেমনি এসে হাজির হয়ে গেছে, ধমক দিয়ে বলে বন্ধ কর, কি আছে তো, কি আছে তো, কে তুমি? এক কথায় আমাকে সবাই চেনে, আমি রত্নাকর। দেবশ্রীপাদ নারদ মনে মনে ভাবতে লাগলো, ঠিক জায়গায় এসে পৌঁছে গেছে। কি চাও তুমি? সব কিছু দাও, যা আছে সব দাও। এই নাও। বিনা দিয়ে দিল। সবকিছু দেওয়ার পরে যখন দেখলো আর কিছু নাই, দস্যু রত্নাকর দেবশ্রীপাদ নারদকে বলল, এবার তৈরি হও। কিসের তৈরি? মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যু? হ্যাঁ, আমি প্রমাণ রাখি না, সবকিছু নেই, তারপর নৃশংসভাবে তাকে হত্যা করো। ও, তুমি আমাকে প্রাণে মারবে, কিন্তু তুমি কি জানো
এই যে তুমি সবাইকে নৃশংসভাবে হত্যা করে এতে পাপ হয়। কিসের পাপ? কিসের পাপ? এই সর্ব প্রথমে শুনলো, কেউ তাকে বললো এই পাপের কথা। হরি বল, হরি বল, হরি বল। সর্বপ্রথমে কেউ বললো তাকে এই পাপের কথা। পাপ সে কি? আমি তো জানি না। শোনো, এই যে তুমি এত কিছু মানুষ হত্যা করো, সবার কাছ থেকে কাড়িয়ে নিচ্ছ অর্থ ইত্যাদি ইত্যাদি, কত মায়ের কোল থেকে তুমি তার সন্তান, সে মা কাঁদছে, তার চোখের জল বৃথা যাবে না? তোমার যে নরক আসে, আমার কেন এটা হবে? আমি তো সংসারের জন্য করছি, বলে পাপ হবে না। রত্না, সবার হবে না, সবার এ পাপ শুধু তোমার হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে চাও তবে যাও বাড়িতে, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার এই পাপের ভাগ নেবে কিনা। মাকে গিয়ে জিজ্ঞাসা করো, স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো, যদি তারা তোমার পাপের ভাগ নেয় তুমি আসবে, ফিরে আসবে, তুমি আমাকে নৃশংসভাবে নৃশংসভাবে তুমি আমাকে যাও যাও। আমি পালিয়ে যাব না, আমাকে এই গাছে তুমি বেঁধে দেখে যাও। তাই তাই রত্নাকর দেবশ্রীপাদ নারদকে গাছে বেঁধে রেখে চলে গেল। বাবা 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 বলে যেমনি ডাকা, বাবা এসে হাজির হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, তাহলে আজ তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে, নিশ্চয়ই অনেক কিছু এনেছে, অনেক কিছু এনেছে, তাড়াতাড়ি পেয়ে গেছে, অনেক কিছু নিশ্চয়ই এনেছে। দে রত্না, দে দে, কি এনেছিস? না বাবা, আজ আমি চুরিও করি না, কাউকে হত্যা করি না, আমি শুধু তোমার কাছে একটা কথা জানতে চাই। কথা? হ্যাঁ বাবা, এই যে আমি এত মানুষ হত্যা করেছি, কত লোকের কত কিছু আমি চুরি করেছি, তোমার হাতে তুলে দিয়েছি, সংসার প্রতিপালন হয়েছে। বাবা, এ তো তোমার পাপ হয়, সেই পাপের ভাগ তুমি নেবে, তুমি নেবে, তুমি নেবে। বাবা বললো, না, তুই আমার পুত্র, আমি তোর পাপের ভাগ নেব। আমি যে সেই ছোট বেলা থেকে তোকে মানুষ করেছি, কই এমন কথা তো আমি তোকে কোনোদিনও বলি। আমাদের বয়স হয়েছে, তোর কর্তব্য আমাদের সেবা দেওয়া, এতে যদি পাপ হয় তোর হবে, আমরা পাপের ভাগ। ও বুঝেছি বুঝেছি, তুমি আমার পাপের ভাগ নেবে। মায়ের কাছে গেল, মা মা রত্না, তুই আমায় কিছু বলবি? মা মা গো, এই যে আমি কত মানুষ হত্যা করি, আমার যে পাপ হয়, মা তুমি তো আমার মা, তোমার কোলেই তো আমি মানুষ হয়েছি। বাবা, আমার পাপের ভাগ, তুমি আমার পাপের ভাগ নেবে। রত্না, তোর পিতা আমাকে অগ্নি সাক্ষী করে বাড়িতে এনেছে, সে কোনোদিনও এমন কথা বলেনি, তার আমি খাই, সে কোনোদিন এমন কথা বলে। আর তুই পুত্র হয়ে বলছিস তোর পাপের ভাগ আমি নেব? না, আমি তোর পাপের ভাগ নিতে পারব। ও বুঝেছি, তাহলে স্ত্রী স্ত্রীর কাছে ছুটে গেল, স্ত্রীকে গিয়েও বললো, হ্যাঁ তুমি আমার পাপের ভাগ নেবে, তুমি আমার পাপের ভাগ নেবে। জানো, বাবা নিল না, মা নিল না, নিশ্চয়ই তুমি নেবে, তুমি তো আমার তুমি তো আমার। স্ত্রী কি বলল? কেন আজ তুমি এই কথা বলছো কেন? যেদিন অগ্নি সাক্ষী করে তুমি আমায় কথা দিয়েছিলে, সেদিন কি তোমার মনে ছিল না? তুমি তো সেদিন অগ্নি সাক্ষী করে তুমি আমায় কথা দিয়েছিলে। মায়েদের একটা কথা দেওয়া হয়েছিল তো, কি গো মা, কথা দিয়েছিল ছোট করে? মা আগের দিকে বসেছো তুমি, একটা কথা দিয়েছিল না মা? আপনারা কথাটা আদায় করে নিয়েছিলেন বাবুদের কাছ থেকে, আর সেই সময় যদি কথাগুলোর অর্থ বুঝতে পারা যেত ভালোভাবে না, ঠাকুর মশাই যদি ভালোভাবে ভেঙে বলতেন,
হ্যাঁ, তাহলে ওই বিবাহস্থল থেকে উঠে চলে যেত বল, যেত না, যেত না। হ্যাঁ, কি বলেছেন? বলিয়ে দিয়েছেন আপনারা। ঠাকুর মশাই বলেছে বলো, অনীতি সাহসী কথা নিলজ্জা নষ্ট চর্চিকা অপামি অলসী নিত্যা মুখরা দশ দোষিকা মুখরা দশ দোষিকা। ছেলেটাকে বলেছে বলো তুমি, আর মেয়েকে বলেছে বলো। মেয়েটাকে বলেছে তুমি বলো অনীতি সাহসী ক্রোধা। অনীতি মানে আমার নীতি জ্ঞান থাকবে না, মায়েরা বলেছিলেন আমার নীতি জ্ঞান থাকবে না। অনীতি সাহসী, আমি খুব সাহসী হব, কিন্তু অনীতি সাহসী ক্রোধা, আমি ক্রোধী হব। নিলজ্জা, আমি নিলজ্জ হব। নষ্ট, আমি নষ্ট হতে পারি। চর্চিকা, হ্যাঁ আমি পরচর্চায় ব্যস্ত থাকতে পারি। অপাকি, আমি পাপ করতে পারবো না। অলসী, আমি সদা সর্বদাই ঘুমাবো। হ্যাঁ, মুখরা, আমি বড় মুখরা হব। দশ দোষ ক্ষমস্ব, এই 10টা দোষ তোমাকে আমার ক্ষমা করে দিতে হবে। এই 10টা দোষ ক্ষমা করে দিতে হবে। আর পুরোহিত ঠাকুর তখন ছেলেটিকে কি বলেছিল, বরকে কি বলে বলো দশ দোষ ক্ষমস্ব। বলো তুমি যে হ্যাঁ এই অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমার এই 10টা দোষী আমি ক্ষমা করে দেব। কি গো বুঝতে পেরেছেন? নীতি জ্ঞান থাকবে না, তাকে ক্ষমা করে দিতে হবে। সেই স্ত্রীকেও ক্ষমা করে দিতে হবে। মুখরা হবে, সে ক্ষমা করে দিতে হবে। সে যদি নষ্ট হয় তাও ক্ষমা করে দিতে হবে। পরচর্চায় ব্যস্ত থাকবে, ক্ষমা করে দিতে হবে। অলসী, কেবলমাত্র ঘুমোবে, ক্ষমা করে দিতে হবে। পাক করতে পারবে না, যদি এখন বলে যে আমি আনতে পারবো না, তার কিন্তু কোনো অপরাধ নেই। তুমি সাক্ষী করে বলেছো আমি তোমাকে ক্ষমা করে দেব, বলেছে। সেই বিবাহস্থলে কিন্তু মন্ত্রটা বলা হয়। প্রতিটা বিবাহ ক্ষেত্রেই কিন্তু এই মন্ত্রটি বলে, দেখবেন একটু লক্ষ্য করে ভালোভাবে। হ্যাঁ, তাই স্ত্রী বলছে তুমি তো সেদিন বলোনি যে আমি তোমার পুণ্য দান করব, কিন্তু পাপের ভাগ নিতে হবে। সেদিন তুমি বলেছ, অগ্নি সাক্ষী করে সেদিন তুমি আমায় বলেছ তোমার এই 10টা দোষ আমি ক্ষমা করে দেবো। আজ থেকে তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক অর্ধেক বামাঙ্গিনী, দেহের বামাংশের অধিকার তুমি পাবে, তুমি পাবে। তাই সেদিন তো তুমি বলনি যে তোমার পাপের ভাগ নিতে হবে, আজ কেন তুমি বলছো যে আমার পাপের ভাগ নিতে হবে? আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না, তোমার পাপের ভাগ আমি নিতে পারবো না। মা নিল না, বাবা নিল না, স্ত্রীও যখন পাপের ভাগ নিল না, নিতে চাইল না, বুঝতে পারলো এ সংসারে তার মূল্য কিছু নাই। যাদের জন্য সে এত কিছু করেছে, হত্যা করেছে, চুরি করে যাদের খাইয়েছে, তারা কেউ কেউ নয়, সব কিছু মোহই এর কারণ। মোহই আর নয়, আর নয়, এ সংসারে আমি আর থাকবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, বাস্তু দেবতাকে প্রণাম করে নয়ন জলে কাঁদতে কাঁদতে সংসারের সমস্ত কিছু ত্যাগ করে দেবশ্রীপাদ নারদের চরণ তলে গিয়া আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা দয়া
তুমি আমায় ক্ষমা চরণ দুখানি জড়ায় ধরে বেঁধে রেখে গিয়েছিল, দড়িটা খুলে দিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলল, আপনি আমায় ক্ষমা করুন। কৃপা করে বলুন কোন পথে গেলে আমি শান্তি পাবো, আমি মুক্তি পাবো। সঙ্গে সঙ্গে একটু দেরি না করে দেবর্ষিপাদ নারদ বলল, বসো আমার চরণ তলে বসো। চরণ তলে বসে বলল, রত্নাকর মন্ত্র দান করলেন, রাম নাম, রাম নাম দান করলেন। আর শুধু বলে দিলেন, কোনোদিনও জানো এই রাম নাম তুমি ছেড়ো না, এই রাম নামের গুণে তুমি মুক্তি পাবে, মুক্তি পাবে। সেই দিন থেকেই গভীর অরণ্যের ভিতরে গিয়ে যার বদনে উচ্চারণ হতো না রাম, কেবল সর্বপ্রথমে উচ্চারণ হতো মরা 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 মরা। যেদিন সর্বপ্রথম বদনে উচ্চারিত হলো প্রথম যেদিন বদনে উচ্চারিত হলো রাম নাম, সেদিনই ভক্তি জন্ম নিল। আর ভক্তি সহকারে নয়ন জলে বুক ভাসিয়ে অবিরাম রাম নাম বলতে বলতে সর্বাঙ্গে একেবারে দীর্ঘদিন তপস্যা করার ফলে বল্মিক মৃত্তিকা ফাঁকা হয়ে গিয়েছিল, তাই নাম হয়েছিল তার বাল্মীকি। বাল্মীকি প্রমাণ করে দিল দেবর্ষিপাদ নারদ, এ সংসারে তোমার পুণ্যের ফল নেবে, কিন্তু পাপের ফল কেউ নেবে না, কেউ নেবে না, নেবে না। আর আপনারা একবারে ফলের কথা বলতে একবারে হাত তুলে বসে রয়েছেন। ফল নেবেন, ফল নেবেন, তাহলে নেবেন ফল নেবেন। যদি ফল নিতে চান তাহলে হাত তুলে নেবেন, তুলুন, হাত তুলুন। কিন্তু আপনারা আর কেউ নিতে চাচ্ছেন বলুন। কিন্তু যার জীবিকা আমার যদি ফল বিক্রয় করে সংসার চলে, আমাকে তো আপনারা নেন নাই নেন, তাহলে আরো তো দু চার ঘর যেতেই হবে, হবে না? তাই বৃদ্ধ মা ফলের ডালিটি মাথায় তুলে নিয়েছে, আবার চলেছে। ও মায়েরা, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, সস্তা দামে বিকাইবো, সস্তা দামে বিকাইবো, সস্তা দামে বিকাইবো, ফল নেবে গো, ফল নেবে গো, সময় হয়ে গেল না, একটা ফল বিক্রি হলো না, একটা ফল বিক্রি হলো না। মধ্যাহ্ন সময় হয়ে গেল, খুব ক্লান্ত হয়ে পড়লো বুড়িমা, সকাল থেকে ফল একটাও বিক্রি হয় না। তা একটা গাছের তলায় বসে মনে মনে ভাবছে, একটা ফল বিক্রি হলো না, কখন বিক্রি হবে, কখন কিছু কিনবো, সেই পয়সা দিয়ে কিনে চাল ডাল ইত্যাদি ইত্যাদি, তারপর রন্ধন করে খায়। মনে মনে গাছের তলায় বসে বসে মনে মনে ভাবছে, আজ বুঝি আর পেটে কিছু দেয়া হবে, পেটে মনে আর কিছু দেয়া হবে ভাবছে। ওই গাছের তলায় বসে বসে ভাবছে, এমন সময় এক বৈষ্ণব এসে উপস্থিত, বৈষ্ণব এসে উপস্থিত হলো। যেমন তেমন বৈষ্ণব না,
বৈষ্ণব কাকে বলে? যেমন তেমন বৈষ্ণব নয়। হ্যাঁ, এখন অবশ্য বহু বৈষ্ণব আছে, বলে আমি বৈষ্ণব হয়ে গেছি, বৈষ্ণব হয়ে গেছি। বৈষ্ণব তাকে বলে ভালোভাবে শুনে নিন। তিলকম তুলসী মাল্য শিখা কৌপিন বহির্বাস হরিনাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ। তিনি বৈষ্ণব হবেন, তার 5টি লক্ষণ থাকবে। কি কি? তিলক, তুলসী মালা, শিখা, ডোর কৌপিন বহির্বাস আর হরিনাম থাকবে তার সদা মুখে। বৈষ্ণবের আবার 3টি ভাগ। বৈষ্ণবের 3টি ভাগ: উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, অধম বৈষ্ণব। হ্যাঁ, অধম বৈষ্ণব কাকে বলে? তিলক আছে, তুলসী মালা আছে, শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস আছে, যে বদনে কৃষ্ণ নাম বলে না সে হলো অধম বৈষ্ণব। মধ্যম বৈষ্ণব কাকে বলে? তিলক আছে, তুলসী মালা আছে, শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস আছে, যে মাঝে মাঝে কৃষ্ণ নাম বলে সে হলো মধ্যম বৈষ্ণব। আর উত্তম বৈষ্ণব কাকে বলে? শাস্ত্রে বলা আছে যাকে দেখা মাত্র বদনে আছে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। যাকে দেখা মাত্র, ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, যাকে দেখা মাত্র কৃষ্ণ নাম বলার বদনে ইচ্ছা নাই, তবু যাকে দেখা মাত্র বদনে আসে কৃষ্ণ নাম, তাকেই জানিবে বৈষ্ণব। সেই হলো বৈষ্ণব, সেই হলো বৈষ্ণব। বৈষ্ণবকে দেখা মাত্র ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা মাথাটা একটু নত করার চেষ্টা করবেন, না হলে কি হবে? পদে আছে না, বৈষ্ণব দেখিয়া যেবা নানয় মাথা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। বৈষ্ণব দেখিয়া যেবা নানয় মুন্ডু, সেই মুন্ডু পড়ে গিয়া নরকের কুণ্ডু। তাই তো বৈষ্ণব সামান্য ব্যক্তি না, বৈষ্ণব হলো সবার গুরু, সবার উপরে স্থান হলো বৈষ্ণবে। কত উপরে দেখুন, জগৎগুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী, বর্ণের গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী, সন্ন্যাসী গুরু অবধূত, অবধূতের গুরু জ্ঞানেন্দ্র, জ্ঞানেন্দ্রের গুরু যোগেন্দ্র, যোগেন্দ্রের গুরু ব্রহ্মা, ব্রহ্মার গুরু হলো বেদ, বেদের গুরু হলো এ পৃথিবীতে 12 জন মাত্র বৈষ্ণব আছেন। 12 জন। ভাগবতের কথা বলছি, ভাগবত যারা পড়বেন তাতে কিন্তু 12 ছাড়া 13 জন বৈষ্ণবের কথা বলা নাই। 12 জন বৈষ্ণব, ভালোভাবে শুনে নিন এই 12 জন বৈষ্ণব কে কে। হ্যাঁ, প্রথম হলো ব্রহ্মা, 1 নম্বরে হলো ব্রহ্মা, ছোট 1 নম্বরে হলো ব্রহ্মা, দ্বিতীয় হলো নারদ, তৃতীয় হলো শিব, শিব, হ্যাঁ, চতুর্থ হলো, একটু আস্তে আস্তে রে প্রণামীটা এমন জায়গায়। হরে কৃষ্ণ, ঠিক আছে, এগুলো প্রয়োজন আছে যদিও, কথা নয়, কথা না। হরে কৃষ্ণ। মায়েরা ভয় বসে পড়ো না, বসে পড়ো, বসে পড়ো, নাহলে কথা হবে না। কিন্তু ভালোভাবে শুনে নিন। আসো আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে এসো, কথা না বলে, কথা না বলে আসো, কথা না বলে ছোট করে। হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে, ওইটা প্রয়োজন আছে তোমার, বুঝলি, কিন্তু কথা না বলে মা না, একটু আস্তে আস্তে এসে দিয়ে দিই, কথা হবে না, তাহলে অসুবিধা হবে না। এই সামনে গিয়ে যাতায়াত তো অসুবিধা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। আসলে সামনেটা দিয়ে যাতায়াত হচ্ছে তো সব সময়। এই যে আপনি একটু আগে বললেন উত্তম, মধ্যম, নিম্ন বৈষ্ণব, আমরা কি করে চিনবো? এই মায়েদের কাছে, ভাই বোনদের কাছে এটা ব্যাখ্যা করে একটু বলে দেন, আমরা সব খুশি হব।
বাকি রয়েছে? বলেছি তো কথাটা। অধম বৈষ্ণব কাকে বলে, মধ্যম বৈষ্ণব কাকে বলে বলেছি, উত্তম বৈষ্ণব কাকে বলে? তাহলে চিনতে পারা যাবে অধমকে, মধ্যমকে, উত্তমকে। জানতে পারবেন তো, বুঝতে পারবেন তো, নাকি আবার বলতে হবে? বলার প্রয়োজন আছে না? আবার বলতে হবে। অধম বৈষ্ণব হলো, আগে বলি বৈষ্ণব, প্রথমেই বলে গেছি আমি। বৈষ্ণব কাকে বলে? তিলকম তুলসী মাল্যং শিখা কৌপিন বহির্বাস হরিনাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ। যিনি বৈষ্ণব হবেন 5টি লক্ষণ থাকতে হবে। কি কি? তিলক, তুলসী মালা, শিখা, ডোর কৌপিন বহির্বাস, আর হরিনাম থাকবে তার সদা মুখে। এই হলো বৈষ্ণবের লক্ষণ। এবার অধম বৈষ্ণব কাকে বলে? তিলক আছে, তুলসী মালা আছে, শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস আছে, কিন্তু যার বদনে কৃষ্ণ নাম নাই। সাজা বৈষ্ণব যারা, সাজা বৈষ্ণব, ভেগধারী, এদিকে বলে ভেগধারী, বৈষ্ণব সেজেছে কিন্তু বদনে কৃষ্ণ নাম বলে না, বদনে কৃষ্ণ নাম বলে না, একদিকে বলে অধম বৈষ্ণব। অধম। মধ্যম বৈষ্ণব, তিলক আছে, তুলসী মালা আছে, শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস আছে, যে মাঝে মাঝে কৃষ্ণ নাম বলে, মাঝে মাঝে যে কৃষ্ণ নাম বলে, সে হলো মধ্যম। আর উত্তম বৈষ্ণব, যাকে দেখা মাত্রই অনিচ্ছা সত্ত্বে বদনে আসে কৃষ্ণ নাম, তাকেই জানিবে বৈষ্ণব। সেই হলো ছোট করে বহির্বাস জানেননি? জানেননি? ডোর কৌপিন জানেননি? ডোর কৌপিন বহির্বাস। হ্যাঁ, এখানে একটা দেখবেন, এখানে একটা বাঁধা থাকে, আর একটা দেখবেন কৌপিন ঠিক এই দিক দিয়ে, এই দিক দিয়ে ঠিক এই দিকটা ছোট্ট একটা কাপড়ের। এটা ডোর কৌপিন বহির্বাস। হরে কৃষ্ণ। জানি তাই, তাহলে বুঝে গেল তো? বাবু নিশ্চয় বুঝতে পেরেছে। বৈষ্ণব হলো 12 জন, 12 জন বৈষ্ণব। প্রথম কে বলেছি? ব্রহ্মা। দ্বিতীয় 3 পর্যন্ত কিন্তু আমি বলে দিয়েছিলাম, কে? দেবর্ষি নারদ। তৃতীয় শিব। এই 3 নম্বরটা মনে রাখবে। 3 নম্বরে কে? শিব। আর 4 নম্বর হলো কে? না, সত্যব্রত মনু। সত্যব্রত মনু 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বর হলো সনত কুমার। মনে রাখবেন, 5 নম্বর হলো সনত কুমার। 6 নম্বর হলো কপিল দেব, কপিল মুনি। কপিল মুনি বাবা, গঙ্গা যার, এই যে ডোর কৌপিন বহির্বাসের কথা বলছিলেন না, হ্যাঁ, যার ওই মুনির আশ্রমে, ওই কপিল মুনির আশ্রমে জন্ম মুনি এই ডোর কৌপিন বহির্বাস ভাসি নিয়ে চলে গেল। কে? কে? গঙ্গা। গঙ্গা। আর সঙ্গে সঙ্গে ওই জন্মমণি গঙ্গাকে গ্রাস করেছিল, মানে সমস্ত জলটাই নিজ উদরে ধারণ করেছে। তাহলে গঙ্গাকে ধারণ করে ফেলেছে, কিন্তু গঙ্গা তাহলে বাইর হবে কি করে? দিকে ভগীরথ সংকীর্তনী করতে করতে আনছে গঙ্গাকে মরতে ধান, তাই বাহির করে দিয়েছিল, জানু কেটে বাহির করে দিয়েছিল। তাই গঙ্গা আর এক নাম হলো জাহ্নবী। জাহ্নবী বলা হয় না? জাহ্নবী বলা হয়। হ্যাঁ, এই এখানে এই ডোর কৌপিন বহির্বাসের ঘটনাটা পাবেন কি ভালো হবে। যাই হোক, তাহলে 6 নম্বরে হলো কপিল দেব, কপিল, কপিল মুনি, কপিল মুনি। আর 7 নম্বর, 7 নম্বর হলো প্রহ্লাদ, প্রহ্লাদ। 8 নম্বর, 8 নম্বর হলো জনক, জনক। 9 নম্বর হলো ভীষ্মদেব। 10 নম্বর হলো বলিরাজ। 11 মানে 11 নম্বরে সুখদেব গোস্বামী। আর 12 হলো যমরাজ, যমরাজ, যমরাজ। তাহলে 12 নম্বর, 12 জন বৈষ্ণবের কথা শুনলেন,
শুনলে মনে রাখতে পারবেন তো? ভাগবত যদি থাকে দেখবেন এই ভাগবতে এই 12 জন ছাড়া 13 জন বৈষ্ণবের নাম, কিন্তু সর্বশ্রেষ্ঠ কে? বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? শিব। কি করে হবে? 3 নম্বরে নাম, কিন্তু শিব। শিব 1 নম্বরে, 3 নম্বরে যার নাম সে কি করে? হয় না? 42 নম্বরে দেখবেন ছেলে রোল নাম্বার 42 হলেও সে কি ফার্স্ট হতে পারে না? হয় না? পড়াশোনা যদি ভালো করে তাহলে ফার্স্ট হতেই পারে। কি গো, তাই তো? হতে পারে না? 3 নম্বরে থাকলে সে ফার্স্ট হতে পারে। 3 রোল নাম্বার ঠিক 3, কিন্তু সেও তো ফার্স্ট হতে পারে। থার্ড কোনদিন ফার্স্ট হয় না? গুণে দেবাদিদেব বৈষ্ণবের শিরোমণি হলো, বৈষ্ণব শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহেশ। বৈষ্ণবের চূড়ামণি হলেন দেবাদিদেব মহেশ। তাহলে বৈষ্ণব হলো সবার উপরে, সবার উপরে স্থান হলো বৈষ্ণব। এমন একজন বৈষ্ণব এসে হাজির হয়ে গেল মায়ের কাছে। এসে কোন মায়ের কাছে? ফল বিক্রি মায়ের কাছে। হ্যাঁ, ফল বিক্রি হয় না, গাছের তলায় বসে আছে। গাছের তলায় বসে বসে মনে মনে ভাবছে, সারাদিন দুপুর হয়ে গেল, ফল বিক্রি হলো না, কখন হবে, কখন টাকাগুলো পাবো, চাল ডাল কিনবো, কখন খাবো। বসে বসে ভাবছে, এমন সময় বৈষ্ণব একজন এসে হাজির হলো। বৈষ্ণব এসে বলছে, ও মা, মা গো, ও মা, বসে আছো কেন? বসে আছো কেন? মা কাঁদছে, খোকা, স্বামী নাই, পুত্র নাই, এই ফলই আমার জীবিকা, ফল বিক্রি করে সংসার চলে। জানিস খোকা, দুপুর হয়ে গেল, একটা ফল বিক্রি হলো না। কেঁদো না মা, কেঁদো না। তাই শোনো মা, আমার একটা কথা শুনবে, হ্যাঁ, অন্য কোথাও না গিয়ে, এবার এই জায়গাটা ভালো করে শুনতে হবে। অন্য কথা না গিয়ে বড় লোকের বাড়ি আছে সামনে বড় লোকের বাড়ি আছে, তুমি সেখানে যাও, তোমার সব ফল বিক্রি হয়ে যাবে। বড় লোক কাকে বলে? বড় লোক বৈষ্ণব ঠাকুর বলছে, সামনেই বড় লোকের বাড়ি আছে, সেখানে যাও, দেখবে তোমার সব ফল বিক্রি হয়ে যাবে। বড় লোক কাকে বলে? পাকা বাড়ি যাদের আছে। হ্যাঁ, মা বলছে যাদের পাকা বাড়ি আছে, মজা করে, যাদের অনেক কিছু অর্থ আছে। না, ভালোভাবে শুনে নিন, বড় লোক তাকে বলে না, অর্থে বড় হওয়া যায় না। বড় মনের মানুষ যিনি, বড় মনের মানুষ যিনি, তিনি হলেন বড় লোক। বড় লোক তাকে বলে যিনি বড় মনের মানুষ, সেই হল বড় লোক। এই বৈষ্ণব ঠাকুর কার কথা বলছে? বৈষ্ণব ঠাকুর বলছে নন্দ রাজার কথা। সামনে নন্দ রাজার বাড়ি, তাই বৈষ্ণব ঠাকুর মাকে বলছে, ও মা, যাও না, বড়লোকের বাড়ি, নন্দ রাজা গো, খুব বড় মনের মানুষ, তুমি যদি গিয়ে একবার বলো সকাল থেকে তোমার একটা ফল বিক্রি হয়নি, সব ফল তিনি কিনে নিয়ে নেবেন। সব ফল তিনি নিয়ে নেবেন, অন্য কারো কাছে যেতে হবে। তুই বলছিস খোকা, বেশ, আমি তাহলে সেখানে। তো নন্দ রাজা, বুড়িমার মনে সন্দেহ, নন্দ রাজা নামটা যেন শুনেছি বলে মনে হচ্ছে। বুড়িমা বলছে নামটা যেন কত শোনা। হ্যাঁ রে খোকা, বলতে পারিস তুই যে নন্দ রাজার কথা বলছিস? হ্যাঁ, আমি যে কথা শুনেছি তার নাকি একটা ছোট্ট ছেলে আছে, তার নাকি একটা ছোট্ট ছেলে আছে, নাম নাকি তার কৃষ্ণ। নাম নাকি তার কৃষ্ণ, সে নাকি ভগবান।
সবাই নাকি তাকে ভগবান বলে। তুই কি সেই নন্দরাজার কথা বলছিস? হ্যাঁ মা, হ্যাঁ গো, সেই নন্দরাজা। যাও সেই নন্দরাজার কাছে তুমি যাও, দেখবে তোমার ভালো বিক্রি হয়ে যাবে, আর সেই ভগবান কৃষ্ণ দর্শন তোমার হবে। সৎ ব্যক্তি সৎ কথা বলল, যেমনি বলা মনের আনন্দে বুড়িমা ফলের ঝুড়িটি মাথায় তুলে নিয়ে মনের আনন্দে, কৃষ্ণের কথা শুনেছে তো, তাই মনের আনন্দে ফলের ঝুড়িটি মাথায় নিয়ে অবিরাম গাইতে গাইতে চলেছে। ভালোভাবে শুনে নিন, কৃষ্ণ কথা শোনার সাথে সাথেই বদনে কৃষ্ণ নাম আসবে, আসবে আসবে তো। তাই ফলের ঝুড়িটি মাথায় নিয়ে অবিরাম গাইছে, কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি শরণ হইলাম। ও কৃষ্ণ মুরারি ও গিরিধারী কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি শরণ হইলাম। ও কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে যা কিছু আমার সব তোমার ফল নেবে গো, ফল নেবে গো, নেবে গো, তোমরা পাবে গো। সস্তা দামে বিকাইব, সস্তা দামে বিকাইব, ফল নেবে গো, ঝুড়িটি নিয়ে কৃষ্ণ কথা যেমনি বলেছে, কৃষ্ণ ভগবান যাও না সেখানে, নন্দরাজা বড় লোক, সব ফল বিক্রি হয়ে যাবে। ঝুড়িটা মাথায় নিয়ে অবিরাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিল। এবার তার ঝুড়িতে যে ফল আছে, সে যে ফল বিক্রয় করতে বেরিয়েছে, একথা তো জানাতে হবে। নন্দরাজার বাড়ির সম্মুখে গিয়ে বলতে লাগলো, ফল নেবে গো, ফল নেবে গো, তোমরা নেবে গো, কে ফল নেবে গো, কে ফল নেবে, কে ফল নেবে, কে ফল নেবে।
ও মা, এই ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো বলতে বলতে নন্দরাজার বাড়ির সম্মুখে দিয়ে যখন চলেছে বুড়িমা, এমন সময় হঠাৎ একটি ল্যাংটা ছেলে, ছোট একটা ল্যাংটা ছেলে জানালার ফাঁক দিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ও বুড়িমা, ও মেয়ে, দাও দাও দাও। জানালার ফাঁক দিয়ে, পরনে কিছু নাই, ছোট ছেলেটি হাতটি বাড়িয়ে বলছে, ও মেয়ে, দাও। সে কে? সে আর কেউ নয়, সে হলো কৃষ্ণ। সকালবেলায় দুষ্টুমি করেছে, তাই মা একেবারে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে শিকলটি তুলে দিয়ে নিজের দাসী ধনিষ্ঠাকে গার্ড রেখে মা চলে গিয়েছে। মা মনে মনে ভাবলো, সকালবেলায় যখন এত দুষ্টুমি, এরপরে ওর সখারা যখন এসে সবাই হাজির হয়ে যাবে, কত না দুষ্টুমি আরম্ভ করবে, সারাদিন আমার একটা কাজ হবে না। তাই সকাল সকাল ওকে ব্যবস্থা করে দেয়াই ভালো। ঘরে ঢুকিয়ে দিয়ে রেখে চলে গেছে। আর সেই কৃষ্ণ যেমনি বুড়িমার কথা শুনেছে, ফল কে ফল নেবে গো, পেট ফল নেবে গো, সঙ্গে সঙ্গে জানালার ফাঁক দিয়ে হাতটি বাড়িয়ে দিয়েছে। ঠিক এইভাবে কাজ আছে, 5টি হাত বাড়িয়ে দিয়ে বলছে, ও মেয়ে, দাও দাও। ছোট্ট ছেলে তো, দাও দাও। যেমনি বলেছে দাও, কেন জানেন? ভক্ত ভগবান দেখা হওয়ার কথা ছিল গো, আজ ভক্ত আর ভগবান সম্মুখে। এই বুড়িমা কে ছিল জানেন? ভালোভাবে এবার শুনে নিন। এই বুড়িমা তেতা যুগে গুহক চণ্ডালের মা ছিল। তেতা যুগে গুহক চণ্ডালের মা ছিল। হ্যাঁ, এর গুহক চণ্ডাল ছিল প্রভু শ্রীরামচন্দ্রের বন্ধু। মা প্রতিদিন কি করতে জানেন? প্রভু শ্রীরামচন্দ্রকে একটি জানুতে বসিয়ে আর নিজের ছেলে গুহকেও একটি জানুতে বসিয়ে দিয়ে একটি ফল আদা আদি করে সর্বপ্রথমে নিজের ছেলের বদনে নয়, সর্বপ্রথমে আধখানা ফল মা তুলে দিত প্রভু শ্রীরামচন্দ্রের বদনে। রাম ভক্তি ভরে কত সুকৃতির ফল বলুন, ভগবানের বদনে মা তুলে দিচ্ছে। কাটা ফল বদনে তুলে দিয়ে বলছে, নিজের ছেলের মতো প্রতিদিন। এই একদিন কি হলো জানেন? আহা, সকাল থেকে দুপুর হতে চললো, তবু প্রভু শ্রীরামচন্দ্র আর ফিরে আসে। সকালবেলা মা ওই ফলটি না খাইয়ে দুজনকে জানুতে বস করিয়ে ফলটি না খাইয়ে কিন্তু কোনো কিছু কাজ করতো না। কিন্তু দুপুর হয়ে গেল, প্রভু আর ফিরে আসেন। মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই তাহলে তার কিছু হয়েছে, নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, আমাকে যেতে হবে। সে না এলো, আমি যাবো। মা চললো, রাম 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 বলে ডাকতে ডাকতে মা যেদিকে গিয়ে হাজির পেয়েছে, প্রভু শ্রীরামচন্দ্র ডাক শোনা মাত্র বেরিয়ে এলো, মা তুমি 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 তুই কি ভুলে গেছিস?
তোর বদনে ফল না তুলে দিয়ে আমি কোনো কিছু কাজ করি না। যাসনি কেন মা? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আজ বিশেষ কাজের চাপ ছিল, তাই আমি যেতে পারি না মা। হ্যাঁ, তুমি যখন এসেছো দাও মা, দাও। নিশ্চয়ই তুমি ফল এনেছো, আমাকে খাইয়ে দাও। আয় আমার কোলে বস, আমার কোলে বস। মা প্রভু শ্রীরামচন্দ্রকে কোলে নিয়ে ফলটি নিয়ে যেমনি বদনে তুলে দিতে যাবে, লক্ষণ দাঁড়িয়েছিল। লক্ষণ এসে বলল, এত বড় স্পর্ধা, একজন চণ্ডালিনী হয়ে তুমি আমার দাদার বদনে তুলে নাও ফল? না, আমি থাকতে হতে দেব না। ফলটি কাড়িয়ে নিয়ে দূরে ছড়িয়ে ফেলে, যেমনি দূরে ছেড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, মা অঝোর নয়নে কাঁদতে লাগলো, রাম রে রাম, এ কি হলো না? আমি তোর বদনে ফল দিতে পারবো? যখন অঝোর নয়নে কাঁদছে, প্রভু শ্রীরামচন্দ্র নিজের উত্তরীয়টি দিয়ে মায়ের নয়নের জল মুছিয়ে দিতে দিতে একটি কথা বলেছিল, মা, মা, তোমার ফল বৃথা যাবে না, এ ফল তোমার বৃথা যাবে না। এ যুগে আমি তোমার বাসনা পূরণ করতে পারলাম না। তুমি কত কষ্ট করে ফল এনেছিলে আমার বদলে দেওয়ার জন্য, দিতে দিল না, এ ফল তোমার বৃথা। আমি তোমার কথা দিলাম, এ ফলের ঋণ আমি তোমার শোধ করে দেব। তবে এ যুগে নয়, এ যুগে নয়, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, আমি হব কৃষ্ণ। আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে ফলওয়ালিনী মা। তুমি যখন ফলের ডালি নিয়ে আমার সম্মুখে যাবে, আমি তোমার সেই ফল নিজ হাতে সেবন করব। আমি তোমার কথা, তোমার কথা। সেদিনের সেই গৃহ চণ্ডালের মা হলো আজকের এই ফলওয়ালিনী। ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো বলতে বলতে যখন ওই একেবারে সামনে দিয়ে চলেছে, কৃষ্ণ জানালার ফাঁকে দিয়ে হাতটি বাড়িয়ে বলছে, ও মেয়ে, চিনতে পেরেছে এ আর কেউ নয়, আমার সেই মা, সেই মা। আজ ঋণ শোধ করতে হবে আমার। মা, দাও দাও দাও। 5টা আঙুল ঠিক এইভাবে, ভালোভাবে শুনতে হবে, এই জায়গায় তত্ত্ব আছে। এইভাবে বললেন কেন? কি বললেন? তোমার সব কিছু আমাকে দাও। ভগবান বললেন, মা, তোমার সব ফল আমাকে দাও। এই 5টা আঙুলে 5টি ফল আছে, ভালোভাবে শুনে নিন। এই বিদ্যাপুষ্ট আমাদের মোক্ষ দান করে, মোক্ষ ফল। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ চতুর্বর্গ ফল আছে। এই বিদ্যাঙ্গুষ্ঠ আমাদের মোক্ষ ফল, মোক্ষ দান করে। তর্জনী শত্রু নাশ করে, শত্রু নাশ করে তর্জনী, যার জন্য আমরা অনেক সময় বলি না, দেখবেন ঝগড়াঝাটি হলে দেখবেন এই আঙুলটাই আমরা ঘোরাই থেকে দেখে নেব, বলি না, বলি তো, এই আঙুল না, এই আঙুল না, কিন্তু এই আঙুল। হ্যাঁ, এই আঙুলের কাজই হলো শত্রু নাশ করা। তাহলে বিদ্যাঙ্গুষ্ঠ মোক্ষ দান করে, আর তর্জনী শত্রু নাশ করে। মধ্যমা ধর্ম কাজে ধর্ম ফল পেতে গেলে ধর্ম আছে, ধর্ম ফল, ধর্মে সহযোগিতা করে। আর অনামিকা, এই অনামিকা আমাদের শান্তি দান করে। দেখবেন যার জন্য যে কোনো শান্তি কর্মে আপনি ব্রতী হবেন, ব্রতী হবেন, দেখবেন অন্য কোনো আমলে নয়, পুরোহিত মশাইরা দেখবেন এই আমলটাতে ঠিক পুষ করিয়ে দেয়, তাই না? কুশাঙ্গুলিটা দেখবেন ঠিক এই আমলটা করিয়ে দেয়। কেন না? এই আমলটার কাজই হলো শান্তি দান করা। যে কোনো শান্তি কর্মে যার জন্য কুশাঙ্গুলি, অন্য কোনো আমলে নয়, এই আমলটাতে ঠিক করিয়ে দেয়। হরি বল, হরি বল, হরি। আর একেবারে কনিষ্ঠা
এ হলো আমাদের সিদ্ধি দান করে। সমস্ত কিছু কর্মের জন্য শান্তি পাই, শান্তির জন্য তো সমস্ত কিছু কর্ম, সিদ্ধি লাভের জন্য তো এই আঙুলটা আমাদের সিদ্ধি দান করে। তাহলে 5টা আঙুলের কাজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন বললেন এইভাবে? মা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, শান্তি, সিদ্ধি সব কিছু তুমি সব ফল আমাকে দাও, পরিবর্তে তুমি আমাকে নাও। আমাকে কিন্তু ভগবানের ইঙ্গিত কি সবাই বুঝতে পারে? বুঝা সম্ভব মা? বুঝা সম্ভব? বৃদ্ধা মা বুঝতে পারলো না, ফলওয়ালিনী মা বুঝতে পারলো না। ফলওয়ালিনী মা বললো, খোকা সকাল থেকে ফল নিয়ে বেরিয়েছি, একটা ফলও বিক্রি হয়নি, একটা পয়সাও পাইনি, আর তুই চাইলেই আমি কেমন ভাবে দেবো? কিছু অন্তত দে, কিছু দে, তবে তো তোকে ফল দিতে পারবো, না দেবো কেমন করে? কেমন করে ফল দেবো? আর ওখানে নয়, বেরিয়ে ঘর থেকে বেরিয়ে বলে আমি যাবো কেমন করে? মা তো আমাকে শিকল দিয়ে রেখেছে, শিকল দিয়ে রেখেছে, মা আমাকে শিকল দিয়ে রেখে গেছে, কেমন করে? কিন্তু তুই বেরিয়ে না এলে তো আমি তোকে ফল দিতে পারবো না, তোকে যেমন করে বেরোতে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে একটা মাত্র উপায় আছে, ধনিষ্ঠা মা গাড আছে। মা শিকলটা তুলে দিয়েছে ঠিকই, কিন্তু দরজা গোড়ায় বসে আছে কে? দাসী ধনিষ্ঠা। কৃষ্ণ মনে মনে ভাবছে এই ধনিষ্ঠা দিদিকে যেভাবেই হোক আমাকে বশ করতে হবে। ধনিষ্ঠা দিদিকে যদি আমি বশ করতে পারি তাহলে তাকেই বলবো তুমি শিকলটা আমাকে খুলে দাও, মা জানতে পারবে না, আমি মায়ের কাছে কথা বলবো না, আমি একবার যাবো ফলওয়ারির মায়ের কাছে। জানালার ভাই দিয়ে তাই ডাকছে, ও ধনিষ্ঠা দি, ধনিষ্ঠা দি, ও ধনিষ্ঠা দি, ও ধনিষ্ঠা দি। বলে কৃষ্ণ তুই ডাকছিস কেন? বলে তোমার কাজ কি? দেখুন কি বলছে কৃষ্ণ, বলছে ধনিষ্ঠা দি তোমার কাজ কি? তুমি আমাদের ঘরে আছো কেন? বলে কেন? আর অনেক কাজ আছে, হ্যাঁ একটু শর্ট করে দিতে বলছেন, শর্ট করে একটু দিয়ে শিগগির ছেড়ে দেওয়ার চেষ্টা করি। সেবা করা তো হয় না, কোনটা? হ্যাঁ এ হবে না, হওয়ার না, শেষ না করলে হবে। হ্যাঁ যত বাড়বে তত বাড়বে, আর যত হ্যাঁ শেষটা একটু যেভাবেই করবো বুঝতে পারবেন অবশ্যই। হ্যাঁ না না না, আবার সেবা অপরাধ হবে, কারণ পঞ্চযজ্ঞের মধ্যে এই সেবাটাও একটা যজ্ঞ। তো হরিনামে কতটা ফল পাওয়া যাবে জানি না, কিন্তু এই সেবায় এই যজ্ঞে ফল একেবারে হাতে 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 ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। যাই হোক, ধনিষ্ঠাদিকে বলছে, ধনিষ্ঠাদি তোমার কাজ কি? তুমি কেন এই ঘরে আছো? বলে তোর মায়ের কথা শোনার জন্য, তোর মায়ের কাজ কর্ম করার জন্য। তাহলে তুমি এখানে বসে আছো কেন? মা সেখানে কাজ করছে, তুমি এখানে বসে আছো কেন? এতে তোমার পাপ হবে না? মা কাজ করবে, তুমি বসে থাকবে, এতে পাপ হবে না? বলে আমি কি করবো বল? তোর মায়ের কথাও কিছু বুঝতে পারি না, আর তোর কথাও কিছু বুঝতে পারি, তোর কথাও কিছু বুঝতে পারি না। বলে বুঝতে হবে না তোমাকে, শুধু শিকলটা খুলে দাও, দিয়ে মায়ের কাজ করতে যাও। এখানে আমাকে আগলে লাভ নেই, মায়ের কাজ করতে, তাহলে তোমার অন্তত পাপটা হবে, পাপ হবে না। বলে বেশ, তাহলে তোর কথাই আমি রাখি। শিকলটা খুলে দিয়ে ধনিষ্ঠা যেমনি চলে গিয়েছে, আর কৃষ্ণ ওই পরনে কিছু নাই, তোমার পরনে কিছু নাই, মা যাতে দেখতে না পায় সুর করে একটু 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 করে ফলওয়ালিনী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেমনি ফলওয়ালিনী মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা দর্শন করছে আর মনে মনে ভাবছে আমি বিরূপ হেরিলাম, মধুর মূরতি পীরিতি রসের আমি
ভুবনে এ দিন ভুবনে তুলনা নাহি গো যা আরে খেলায় মনি ও হয়ে দিল ভুবনে তুলনা নাহি গো তা মেলে না কি বাদে বই আমি কৃষ্ণ যেমনি একেবারে দাঁড়িয়েছে মনে মনে ভাবছে এ আমি কি রূপ দেখলাম এ রূপের তুলনা হয় না হ্যাঁ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যার নাই তুলনা এ রূপের আমি কি দেখব কি নাম তো ফলহারিণী মা জিজ্ঞাসা করছে কি নাম তো কৃষ্ণ মনে মনে ভাবছে মা আমি তোমাকে চিনতে পেরেছি তুমি আমাকে চিনতে পারো তুমি তো আমার সেই সেদিনের মা গো আমি যে তোমায় কথা দিয়েছিলাম তোমার ফল তোমার ঋণ আমি শোধ করে দেব তুমি আমায় চিনতে পারো আমাকে চিনতে না পারলে আমি পরিচয় দেব। আমার নাম কৃষ্ণ কৃষ্ণ আহা আহা কি অপরূপ দেখতে আহা মা দাও কৃষ্ণ বলছে মা দাও 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 খোকা তোর রূপ দেখে মনে হয় সব ফল দিয়ে দিই কিন্তু এটাই যে আমার বৃত্তি রে হ্যাঁ ফল বিক্রি করে যা পাই তাতেই আমার উদর তুই কিছু না দিলে তো আমি কিছু দিতে পারবো না ও বেশ একথা তোমার জন্য মনে থাকবে কিছু না দিলে তুমি যখন আমায় ফল দেবে না তাহলে একটু অপেক্ষা করো আমি আসছি ছুটে গেল একেবারে খামারে গিয়ে হাজির হলো। নন্দালয়ের খামারে একেবারে বস্তা বস্তা ধান ছিল একটা ধানের বস্তা খুলে ভগবান কৃষ্ণ এক মুষ্টি ধান নিয়ে ছুটতে ছুটতে আসছে আহা ছুটতে ছুটতে আসছে ধানগুলো ফল ধানগুলো নিয়ে যখন ছুটে ছুটে আসছে হ্যাঁ ফলওয়ালিনী মায়ের হাতে দেবার জন্য লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে প্রভু গো কত সাধন ভজন করার পর আমি তোমার চরণ লাভ করেছি সেই তুমি আমাকে অন্যের হাতে দিয়ে দিচ্ছ অন্যের হাতে তুমি আমাকে তুলে দিচ্ছ না না প্রভু না আমি তোমাকে ছেড়ে যাব কি হলো জানেন ওই ধানগুলো নিয়ে ছুটতে ছুটতে চলেছে সব ধান একেবারে গলে গলে পড়ে গেল হ্যাঁ যাবে না লক্ষ্মী দেবী যেতে চাইছে না না প্রভু আমি তোমাকে ছেড়ে অন্যের হাতে যাব সব একটি ধান মাত্র রয়েছে কেন প্রভু না হলে মিথ্যবাদী সেজে যাবে কিছু দেবে বলেছে তাই একটি ধান মাত্র হাতে রয়েছে ফলওয়ালিনী মায়ের কাছে গিয়ে বলছে ও মেয়ে এই না দেখে একটি ধান মাত্র হাতে আছে নয়নে জলে বুয়া হেসে যায় রে, একটি ধান
একটি ধান মাত্র হাতে আছে মাইনা ফল আনেনি। মা বলছে এই একটা ধানের বদলে কি তোকে ফল দেওয়া যায়? তাই শোন শোন, হ্যাঁ, আর তোকে ধান টান দিতে হবে না, আর কিছু দিতে হবে না। একটা কাজ করতে পারবি? বলো মা কি কাজ? একেবারে আমার কোলে বস। আমার কোলে কৃষ্ণ তুই একবার আমার কোলে বস, একবার কোলে বস। এই কথা বেশ বেশ যেমনি বলার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ মায়ের কোলে বসেছে। আগের কথা মনে পড়ে গেল, মা আগেও তো আমি তোমার কোলে বসেছি, এবার তাহলে ফল তুমি আমার বদলে আগে যেমন ফল তুলে দিতে আমার মা। হ্যাঁ, মা বলছে হ্যাঁ, কোলে যখন বসেছিস একবার মা বলে আমায় ডাক রে। তুই আমায় ডাক রে। আমার ভাই জরা মা বলে তুই আমায় ডাক রে। যেমনি বলা একটুও দেরি করলো না, কৃষ্ণ গলাটা জড়িয়ে ধরে বলছে মা গো কৃষ্ণ, মা গো মা গো। কৃষ্ণ ফল আলিনী মায়ের কোলে বসে গলাটা জড়িয়ে ধরে ভক্তও কাঁদছে, ভগবানও কাঁদছে, কৃষ্ণ মা মা বলে ডাকছে। এখানে কি ঘটে গেল জানেন? কৃষ্ণ যখন মা মা বলে কাঁদছে, এসে গেল কে? নন্দরানী। কৃষ্ণ নন্দরানী এসে প্রশান্ত কৃষ্ণ যেমনি কৃষ্ণ বলা, মা কৃষ্ণকে তো শিকল দিয়ে রেখে গিয়েছিল, চলে এসেছে। তাই যেমনি নন্দরানী কৃষ্ণ বলে ডেকেছে, বড় ভয় পেয়ে গেল। আগে কেন পরে কেন বলেছি বলেছি, বুঝতে বাকি রয়েছে? বাকি আছে? খারাপ কিছু হয়েছে? খারাপ হয় না কিছু? না খারাপ কিছু হয়, বরং ভালো হয়েছে, বরং ভালো হয়েছে। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, কোন দিকে যাই বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু বলতে পারলে আরো ভালো হয়। আবার অনেকক্ষণ আগেই খবর এসে গেছে, ছেড়ে দিতে হবে, দল এসে বসে পড়েছে, দল এসে বসে রয়েছে। তাই আর মাঝখানে কিছু না, হুড় করে নিয়ে যাচ্ছে, সারার জন্য একবার নিয়ে যাচ্ছি। খুব বেশি সময় নেবো না, 10 মিনিট, তাই তো? 10 মিনিট কি? হ্যাঁ হ্যাঁ 10 মিনিট বসে আছে যে, আমার তো কিছু করার নেই, দল এসে গেছে, চালু নাকি আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিত্য। কৃষ্ণ বলে যেমনি ডাকা, কৃষ্ণ বড় ভয় পেয়ে গিয়েছে, বড় ভয় পেয়ে গিয়েছে। ফলওয়ালিনী মায়ের কোল থেকে উঠেছে, মা শোন কৃষ্ণ, তোর ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। তুই ঘর থেকে যখন বাহির হয়েছে, আমি তখনই বুঝেছিলাম তুই আজ একটা লীলা করবি। তাই সেই থেকে ঘর থেকে বাহির হওয়া থেকে তুই যা যা করেছিস আমি সব দেখেছি, সব দেখেছি। তাই তোর ভয়ের কিছু নাই, ওর বাসনা পুরো করে দে।
করে দে বাবা খেতে হবে বাবা, অন্ন পেটে যেতে হবে। আগে বলে আবার ভজন নৃত্য করবেন মায়ের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তো একবারই কমিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ। ওর বনবাসনা তুই পূরণ করে দে, ওর বনবাসনা তুই পূরণ করে দে। ফলওয়ালিনী মা বলল, কৃষ্ণ আয়, আমার ঝুড়ির সমস্ত ফল আমি তোকে দিয়ে দিলাম, আমি তোকে দিয়ে দিলাম। হ্যাঁ, ঝুড়ির সমস্ত ফল আমার কৃষ্ণ হাতে দিয়ে দিল, কিন্তু ভগবান কৃষ্ণ একটি ফল খেলো না। সমস্ত সখাদের মধ্যে বিতরণ করে দিল, ভগবান কৃষ্ণ কিন্তু একটি ফলও খেলো না, একটি ফলও খেলো না। কেন? মনে বড় রাগ হয়েছে। মা, তুমি তো আমার সেমা নও, হ্যাঁ? তুমি সমস্ত কিছু উজাড় করে দিয়ে ভক্তি ভরে তুমি আমায় ফল দিতে, কিন্তু ফলের বিনিময়ে তুমি তো আমার কাছে কোনোদিনও কিছু চাওনি। হ্যাঁ, আজ তুমি ফলের বিনিময়ে চেয়েছো, তাই আমি এ ফল তোমার খাবো না। এ যুগেও তোমার মনোবাসনা পূর্ণ আমি করে দিতে পারলাম হ্যাঁ, পারলাম না। সমস্ত ফল দিয়ে ঝুড়িটা মাথায় নিয়েছি, কিন্তু যে একবার মাত্র ভগবান দর্শন করেছে তার কি যেতে ইচ্ছা হয়? কি গো মা, তবু চলে যেতে হবে। তাই খালি ঝুড়িটা মাথায় নিয়ে ফলওয়ালিনী মা ঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলে উঠল, শোন কৃষ্ণ, আমার একটা কথা, বিদায় বেলা একটি কথা শুধু বলে যাই, আমি শুধু তোরে বলে যাই। বিদায় বেলা শুধু বলে যাই, আমি কৃষ্ণ বিদায় বেলা একটি কথা শুধু তোরে বলে যাই, শুধু তোরে বলে যাই। নিদান সময় একবার যেন তোর দেখা আমি তো বিদায় বেলা একটি কথা শুধু করে বলে যাই, আমি শুধু করে বলে যাই। বিদায় বিদায় কৃষ্ণ কৃষ্ণ মা। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ফল হওয়ালেনি মা চলতে লাগলো বাড়ি। ভক্তমন্ডলী ভগবতী মায়েরা ঠিক বাড়ির সম্মুখে গিয়ে পৌঁছেছে, এমন সময় বুঝতে পারছে যে তার ঝুড়িটা যেন ভারী হয়ে গিয়েছে। আহা, খালি ঝুড়ি নিয়ে আসছিল, বাড়ির ঠিক সম্মুখে এসে দেখে বুঝতে পারলো যে তার ঝুড়িটা ভারী হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে, আমার ঝুড়ি তো খালি ছিল, যে কটা ফল ছিল কৃষ্ণের হাতে দিয়ে দিয়েছি। ঝুড়িতে তো কিছুই ছিল, খালি ঝুড়ি ছিল। ঝুড়ি এত ভারী হয়ে গেল, মাথা থেকে ফলের ঝুড়িটি যেমনি নামিয়েছে, দেখতে পেল ঝুড়ি ভর্তি হীরা মণি মানিককে একেবারে ঝুড়ি ভর্তি হয়ে গেছে। হীরা মণি মানিককে ঝুড়ি ভর্তি হয়ে গেছে। কৃষ্ণ মনে মনে ভেবেছিল, মা আমি তোমার সব চাইলাম, পরিবর্তে আমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দিলে না। আমাকে ফলের বিনিময়ে তুমি অর্থ চাইলে। বেশ, ফল যখন তুমি আমাকে দিয়ে দিলে, আমি আমার কথা রাখবো। আমি তোমাকে এমন অর্থ দেব, অর্থে আমি তোমাকে ভুলিয়ে দেব। তাই ঝুড়ি ভর্তি একেবারে মণিমা দেখা মাত্র অঝর নয়নে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, কৃষ্ণ সব কিছু ভুলে অঝর নয়নে যখন কৃষ্ণ 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 বলে কাঁদতে লাগলো, ভগবান আর থাকতে পারল না। ভগবান বলেছেন, আমি সব সহ্য করতে পারি না, শুধু দুটো জিনিস সহ্য করতে, একটি হলো ভক্তের অহংকার, আর দ্বিতীয়টি হলো ভক্তের নয়নের জল। নয়ন জলে মুখ ভাসিয়ে ডাকার মতো যে জন আমায় ডাকতে পারে, আমি তার কাছে বশীভূত হই, তাকে আমি দেখা নাম দিয়ে থাকতে পারি। নয়ন জলে বুক ভাসিয়ে হীরা পড়ে রইল একদিকে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। ভগবান কৃষ্ণ এসে হাজির হয়ে, মা এসেছিস, এসেছিস কৃষ্ণ, এসেছিস। ওরে এই হীরা মণি মুক্তা আমি চাই না, চাই না, চাই না। কি চাও তাহলে তুমি? ভক্ত কি চাই গো? প্রকৃত যে ভক্ত হয় সে কিন্তু কোনোদিনও বিষয় বৈভব চায় না। আমরা চাই, আমরা চাই না। ঠাকুরের কাছে যা মাথাটা নোয়ালাম, আমি বলছি গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র কন্যা, টাকা পয়সা দাও 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 দাও। এটা কিন্তু ভক্তের লক্ষণ নয়। প্রকৃত ভক্ত যে হয় সে কোনোদিনও বিষয় বৈভব চায় না। প্রকৃত ভক্তের কথা হলো এই, দুঃখ আমায় দাও গো ঠাকুর, সুখ আমারে দিও না, সুখের ঘরে নিদ্রা মেলে শেষে ডাকতে তো যত পারো তুমি আমায় দুঃখ দাও, সুখ দিও না, সুখের ঘরে নিদ্রা মেলে শেষে তোমায় ডাকতে পারো। শতপুত্র হারা গান্ধারী সবকিছু 100 পুত্র হারিয়ে বলল। ভগবান কৃষ্ণ বলেছিল, বলো তুমি কি চাও, কি চাও, কি চেয়েছিল? কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ রে শোন, শোন কৃষ্ণ শোন, আমি আর বিষয় বৈভব চাই না। মা তুমি কি চাও? শোন কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধ, জনমে জনমে যেন এমন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, আর প্রতিটি যুদ্ধেই যেন এমন ভাবে আমার শত পুত্র মারা যায়। মা
তোমার কেমন কথা? এমন কথা কেউ বলে? মানে কুরুক্ষেত্রের যুদ্ধ যেন হয়, প্রতি যুদ্ধেই যেন আমার শতপুত্র মারা যায়। অন্য কিছু বর চাও না, অন্য কিছু চাও। জানি কৃষ্ণ জানি, গান্ধারী বলেছিল জানি কৃষ্ণ জানি জানি, হ্যাঁ আমি যা চাইবো তুই আমাকে দিতে পারিস, কিন্তু একটা কথা বলতো কৃষ্ণ, যেদিন আমার শতপুত্র জীবিত ছিল, ফলে ফলে সাজানো বাগান ছিল আমার, কোনোদিনও কি একবারও এইভাবে এসে আমার কোলে বসে আমার গলাটা জড়িয়ে ধরে তুই আমায় মা বলে ডেকেছিস? তাই শোন শোন কৃষ্ণ শোন, আমি আর ওই শতপুত্র চাই না। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন হয়, হ্যাঁ আমার শতপুত্র মারা যাবে, আমার দুঃখের দিন আসবে, আমার দুঃখের দিনে তুই আসবি আমার কোলে বসে আমার গলাটা জড়িয়ে ধরে তুই আমায় মামা বলে ডাকবি, আরে আমি তোকে কোলে নিয়ে যেন কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যেন তোকে ডাকতে পারি। হ্যাঁ এছাড়া আমি আর অন্য কিছু চাই না। যত পারিস তুই আমায় দুঃখ দে, দুঃখ দে। তাই প্রকৃত যে ভক্ত হয় সে কোনোদিনও সুখ চায় না, সে চায় দুঃখ। যত পারিস তুই আমায় দুঃখ দে, সুখ দিস না, সুখের ঘরে নিদ্রা মেলে ডাকতে তোরে আমি পাবো না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো মা তুমি কি চাও? হ্যাঁ তোমাকে অর্থ দিলাম, এত কিছু দিলাম, তুমি তা চাও? বলো তুমি কি চাও? হ্যাঁ ভক্ত কি চাইছে দেখুন কি বললো, সুন্দরী কবিতা কবিতা কৃষ্ণ, আমি ধন চাই না, ন ধনম ধন চাই না, ন জনম জন চাই না, ন ধনম ন জনম ন সুন্দরী ন কবিতা, হে জগদীশ কাময়ের মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকী। ধন চাই না, জন চাই না, বন্ধু বান্ধব রূপবতী ভাত্তা কিছু চাই না, আরে কি চাও? ঠাই পাই পাই তোমার দয়া, ঠাই পাই তোমার চরণ শরণ রেখো প্রভু চরণে, বন্ধু বান্ধব রূপবতী ভার্যা চাই না, জন্মে জন্মে যেন তোমার ওই আতুল চরণে আমার অহৈত কি ভক্তি থাকে, যেন চরণ ছাড়া তুমি আমায় করো। তথাস্তু মা, তাই 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 হ্যাঁ হ্যাঁ তাই হবে। তবে শোন কৃষ্ণ শোন, আমার আর একটা বাসনা আছে। বলো মা, আজ তুমি যা বলবে আমি তোমার সমস্ত বাসনা আমি পূরণ করে দেবো। তুই যাবার আগে হ্যাঁ আবার কবে তোর সঙ্গে দেখা হবে জানি না, যে কোনো সময় প্রাণ পাখিটা চলে যেতে পারে। তাই যাবার আগে একেবারে যুগল হয়ে দাঁড়ান, আগে যুগল হয়ে দাঁড়ান, আগে যুগল রূপে নয়নে ফলোয়ারিনী মা বলল কৃষ্ণ
এই আছে এই নেই, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যেতে পারে। তাই একবার প্রাণ পাখি যাওয়ার আগে তুই একবার যুগল হয়ে দণ্ডায়মান হ, আমি তোর যুগল রূপ দর্শন করি। ভক্তের মনোবাসনা পূর্ণ করা ভগবানের কাজ। গীতায় ভগবান বলেছেন যে যথাং প্রবর্তন্তে ত্বং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্রী। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শোনো অর্জুন, ভক্তগণ আমায় যে যেমন ভাবে দেখতে চায় আমি ঠিক তেমন ভাবেই তাকে দেখা দিয়ে থাকি। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রাখিল নাম বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য অমনি যুগল হয়ে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, রাধা রানী পাবে যুগল হয়ে দাঁড়াইল, সবাই শঙ্খ বাজায় উলুবে, হরি 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 ভগবান যদি আপনাদের সম্মুখে ভগবান যদি দেখা দেয়, ভগবানকে চিনতে পারবেন? পারবেন? পারবেন না? এই যে কীর্তন শ্রবণ করলেন, আবার মায়ের গান শ্রবণ করবেন, মায়ের ভজনা করবেন, ভগবানকে পাওয়ার আশায় তো আশা। ভগবান যদি সত্যিকারেরই আপনার সম্মুখে দণ্ডায়মান হলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য, কারণ ভগবান তো অন্য কিছু চাই না, ভক্তের নয়নের জল আর একটা তুলসী পাতাতে ভগবান বসে আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেল। ভগবান চিনবেন কেমন করে? চিনতে হবে তো, চিনতে হবে না? তিনটে জিনিস শুনে রাখবেন, তিনটে জিনিস। চিন্ময় মূর্তি, এটা পরীক্ষা করে নেবেন শুনুন। চিন্ময় মূর্তি কোনদিনও মাটিতে পা পড়বে। কি বুঝলেন? কি বুঝলেন? ভগবান যদি আসে দেখবেন তার পাটা মাটিতে নাই। আছে কোন ঠাকুর দেখেছেন? কেবলমাত্র ঠাকুরের পা দুটো। যে সমস্ত ঠাকুর তৈরি হয়েছে এগুলো মৃন্ময় মূর্তি, অবশ্য এগুলো দেখাবার জন্য। দেখেছেন কি কোন ঠাকুরের পা মাটিতে রয়েছে? আছে? এরকম আছে? হয় একটা কাঠের পাটা আছে, নাহলে বাঁশের করে রেখেছে, না হলে বাহনের উপরে রয়েছে। দেখবেন পা কিন্তু নিচে মাটিতে। ভগবানের পা কোনোদিনও, ভগবান যদি সম্মুখে এসে দণ্ডায়মান হয়ে দেখবেন, পরীক্ষা করে নেবেন। ভগবানের ছদ্মবেশে অনেকে আসতে পারে, কিছু ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার জন্য আমি তোমার ভগবান এসেছি, কিন্তু চিনার উপায় হলো তিনটি। কোনদিনও দেখবেন ভগবান যদি সম্মুখে আসে আগে লক্ষ্য করবেন পাটা কোথায়, কিসে আছে? মাটিতে। মাটিতে যদি যা থাকে দেখে জানবেন যে একবারে ভে। আর চিন্ময় মূর্তি কোনদিনও ছায়া পড়বে না, ছায়া পড়বে না। মাটির মূর্তি তার ছায়া পড়বে, কিন্তু চিন্ময় মূর্তির কোনদিনও ছায়া পড়বে না। দেখবেন ছায়া পড়ছে কি। আর তৃতীয় হলো কোনদিনও পলক পড়বে না, চোখের পলক কোনদিনও পড়বে না। ভালোভাবে লক্ষ্য করবেন। কৃষ্ণ সিরিয়ালে দেখেন, দেখেন, হ্যাঁ দেখেন, দেখেন, লক্ষ্য করেছেন কোনদিন? এগুলো করেন না। এগুলো একেবারে যারা ডাইরেক্টর তাদেরকে একেবারে নিখুঁত ভাবে করতে হয়। কৃষ্ণ যখন যখন দেখেন, একদিকে দেখবেন, একটু আমার কথাটা মিলিয়ে দেখবেন। কৃষ্ণ যদি কারো দিকে চেয়ে থাকে দেখবেন তার পলক কিন্তু পড়ছে না, পরক্ষণে হয়তো পড়বে কিন্তু সেই সময় পড়ছে না। ভগবান যদি ভক্তের সম্মুখে এসে উপস্থিত হয় তার চোখের পলক পড়বে না। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, কারণ এখন তো অনেক ভেগ বেরিয়েছে। আমি তোমার ভগবান বলে কিছু নিয়ে চলে যাবে, আর প্রকৃত ভগবান কিনা এই তিনটে জিনিস লক্ষ্য করবেন। হরি বল, হরি বল, হরি বল। আর ভগবান যদি সত্যিকারেরই এসে যায় বাড়িতে, রাখার জায়গা আছে? ভগবানকে রাখার জায়গা আছে? আছে কি কোনো নাই? হ্যাঁ আছে। কোথায় রাখবে? হিন্দু মাঝারে রাখবো, ছেড়ে দেবো।